মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা, হ্যাঁ এটা হতে পারে। 2024 আইপিএলকে সামনে রেখে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। হ্যাঁ এরপরে গুঞ্জন আসে হয়তোবা রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছেন, হয়তোবা রোহিত শর্মা খেলবেন সিএসকেতে, হয়তোবা রোহিত শর্মা খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে, হয়তোবা রোহিত শর্মা খেলবেন দিল্লি ক্যাপিটালস দলে। হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স দলেও খেলতে পারেন তিনি, সিএসকেতেও খেলতে পারেন, দিল্লি ক্যাপিটালসও খেলতে পারেন, কেকেআরও খেলতে পারেন। কেন বলছি সিএসকেতে খেলতে পারেন, সিএসকে দল অফিসিয়ালি রোহিত শর্মাকে তাদের দলে আসার জন্য অনুরোধ করেছে। অলরেডি আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেওয়ার জন্য অফার করেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকা অবস্থায় রোহিত শর্মা একটা অ্যানাউন্স করেছিল, রোহিত শর্মা বলেছিল যে আমি যদি মুম্বাই বাদে কোনো দলে খেলতে চাই সেটা হবে কেকেআর। হ্যাঁ তাই এই মুহূর্তে বলা হচ্ছে কেকেআর, সিএসকে বা দিল্লি ক্যাপিটালস দলে খেলতে পারেন রোহিত শর্মা। তবে রোহিত শর্মা যে দিল্লিকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন সেটা বিষয়টা কনফার্ম না, এটা একটা রিউমার মাত্র। কারণ রোহিত শর্মা এতদিন ধরে যেই দলের সঙ্গে যুক্ত আছে, পাঁচবার যেই দলকে কাপ জিতিয়েছে, যেই দলের হয়ে কাপ জিতেছে, সেই দলকে হারাটা কি এত সহজ হয়ে যাবে? এটা অবশ্যই না। সেক্ষেত্রে রোহিত শর্মা হয়তো বা নাও ছাড়তে পারেন, যেই কয়েকদিন তিনি ক্যারিয়ারে খেলবেন, ধরেন 3-4 বছর তিনি ক্রিকেট খেলবেন, এই 3-4 বছর হয়তো তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত থাকতে চাইবেন। তিনি তার স্মৃতি যেহেতু সেই মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে 2008 সালে যখন তিনি ডেকান চার্জার্সের জন্য খেলেন, তারপর 9 সালে ডেকান চার্জার্সের হয়ে কাপ জেতেন, তারপর যে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে আসেন, মুম্বাই ইন্ডিয়ান্সে চলে আসে এতদিন ধরে খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে, মুম্বাই ইন্ডিয়ান্স দলে ক্যাপ্টেন্সি করেছে, মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত ছিলেন, মুম্বাই ইন্ডিয়ান্স দল তাকে একটা স্মৃতি জড়িয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে। সেক্ষেত্রে তিনি চাইবেন না মুম্বাই ইন্ডিয়ান্স দলকে এত সহজে ছাড়তে। হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স দলে এত ফ্যান ফলোয়ার শুধু রোহিত শর্মার জন্য। আপনারা কি জানেন যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দল ছেড়ে দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্স দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে 1 মিলিয়ন ফলোয়ার কমে গেছে। একটা সময় তাদের ফলোয়ার ছিল 13.5 মিলিয়ন, রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পরে তাদের ফলোয়ার নেমে যায় 12.6 মিলিয়নে। হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার দেখেন, আমি যেই সময় ভিডিওটা বানাচ্ছি এই সময় তাদের ফলোয়ার 12.6 মিলিয়ন। 9 লাখ লোক মুম্বাই ইন্ডিয়ান্স দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজকে আনফলো করে দিয়েছে শুধুমাত্র রোহিত শর্মাকে তাদের ক্যাপ্টেন্সি থেকে সরানোর কারণে। সাপ্রির হার্দিক পান্ডিয়াকে তাদের ক্যাপ্টেন্সি করেছে, আর রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে। রোহিত শর্মাকে বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে যাওয়াটা অনেকটা আপেলের বদলে টমেটো খাওয়ার মতো। হ্যাঁ এইরকম অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি যদি ভাবেন যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ক্যাপ্টেন ছেড়ে দিয়েছে তো কি হয়েছে, কিন্তু রোহিত শর্মা এটা শুধু ক্যাপ্টেন ছেড়েছে এমনটা না। তিনি যে ভারতীয় টিমের ক্যাপ্টেন, তার যে মান সম্মান নষ্ট হয়েছে। তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন, বর্তমানে ভারতীয় দলের টি-20 দলের ক্যাপ্টেন, টেস্ট দলের ক্যাপ্টেন, আমরা ওডিআই দলের ক্যাপ্টেন। ওডিআই তারা তিনি 10-10টা ম্যাচ জিতিয়ে ভারতকে ফাইনালে নিয়ে গেছে। হ্যাঁ ফাইনালে হেরেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে একটা ভারতীয় টিমের ক্যাপ্টেন, একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ভারতের ক্যাপ্টেন হয়েও তিনি আইপিএল দলের ক্যাপ্টেন থাকতে পারছেন না। হ্যাঁ তার ফর্মটা কি এতটাই কমে গেছে? যাই হোক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে